সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে জিলহজ মাসের প্রথম জুমায় জুমার খুতবা শোনার জন্যে এবং জুমার সালাত আদায় করার জন্যে বগুড়ার বাড়িদারা জামে মসজিদে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। আমরা তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রসুলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না, যার আনুগত্য করা, ইত্তেবা করা আমাদের জন্য জরুরি। সেই প্রিয় রসুলের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনারা যারা কষ্ট করে এই বৃষ্টির ভিতরে বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সুন্নাহ থেকে খুতবা শোনার জন্য এসেছেন, সালাত আদায় করার জন্য এসেছেন, আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হিদায়েত বর্ষণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর জান্নাতের জন্য কবুল করে নিন। আজকে জিলহজ মাসের প্রথম জুমা 2 তারিখ। আমরা জিলহজ মাসের আমল নিয়ে গত সপ্তাহে সংক্ষিপ্তভাবে কিছু বলেছিলাম। আমি প্রয়োজনীয়তা বোধ করছি, যেহেতু আমরা এই মসজিদে জুমার খুতবা এখন থেকে পরিচালনা করার ইচ্ছা পোষণ করেছি 2টি পদ্ধতিতে। একটি হচ্ছে কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, আরেকটি হচ্ছে বিভিন্ন বিষয়ের উপরে সালাতের পদ্ধতি, শর্ত, রুকুন এবং আরকানুল ইসলাম, এর উপরে আরকানুল ঈমান, এর উপরে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমরা বিষয়ভিত্তিক কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আজকে আমরা যে বিষয়ে খুতবা দিতে চাচ্ছি, মূলত এই খুতবাটি তৈরি করতে আমার কয়েক বছর লেগেছে। সুন্নাত এবং বিদাত এই বিষয়ে কিতাবই পাওয়া যায় না, খুবই দুর্লভ। আলহামদুলিল্লাহ, আমি সুন্নাত এবং বিদাত এই বিষয়ে 28টি কিতাব পরিপূর্ণভাবে বুঝে পড়েছি এবং ওইখান থেকে তথ্য সংগ্রহ করে আজকের খুতবাটা সাজিয়েছি। কোনো মানুষ যদি হাদিস বুঝতে চায়, হাদিস জানতে চায়, তাহলে কিছু সূত্র আছে। যেমন মনে করেন, কোরআন বোঝার মূলনীতি আছে। যেহেতু জুমার খুতবায় সময় খুবই কম, সেজন্য আমরা আজকে একটা বিষয়, অর্থাৎ হাদিস বোঝার সূত্র, কিভাবে হাদিস বুঝতে হয়। আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো, যখন আমি সহিহ আকীদায় আসলাম, পড়াশোনা করলাম,
তখন আমি মনে করেছিলাম অনেক কিছু জানি, আমার সামনে কেউ দাঁড়াতেই পারবে না। আলহামদুলিল্লাহ অনেক হাদিসও মুখস্থ আছে, কিন্তু যখন দিন দিন ইলমের দিকে আরও বেশি ধাবিত হওয়া শুরু করলাম, এখন যেটা বুঝি সেটা হলো ইলমের দিক থেকে একদম দুর্বল মিসকিন আমি। কারণ ওই পরিমাণ জ্ঞান যেরকম সালাফদের তা আমাদের নাই। যখন কেউ প্রথম ইলমের দরজায় পা দেয় তখন মনে করে অনেক কিছু জানে। যখন তার ভারত্ব আসে এবং ইলমের সাগরে ডুব দেয় তখন সে বুঝতে পারে আমি কিছুই জানি না, কারণ ইলম বিশাল সাগর। হাদিসের সহি কোনটা, হাদিসের জয়ীফ কোনটা, এটা হলো হাদিসের মূল নীতি। সহি, জয়ীফ, জাল, হাসান এগুলো বের করতে হয় কিভাবে, এর সংজ্ঞা কি, এইগুলো হলো একটা মূলনীতি। কিন্তু এইটা না, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, একটা মানুষ একটা হাদিস পড়ে ওই হাদিস বুঝে ফাতুয়া দেবে অথবা ওই হাদিস থেকে একটা বুঝ নিবে, এই বুঝ নেওয়ার আগে তার 12টা মূলনীতি জানতে হবে। কয়টা মূলনীতি? 12টা। তা যদি সে না জানে তাহলে হাদিসের বুঝ সঠিক হবে না, বিশুদ্ধ হবে না। আমরা হাদিসের মূলনীতিগুলো জানব। 12টি মূলনীতির প্রথম মূলনীতি হচ্ছে হাদিসের ক্ষেত্রে সহি, জয়ীফ, জাল হাদিসের পার্থক্য করতে হবে। কেন? সহি হাদিস অনুযায়ী আমল করতে হবে, আর জয়ীফ এবং জাল এই বাকিগুলোকে ত্যাগ করতে হবে। তাহলে একটা নীতিমালা হলো সহি, জয়ীফ, জাল এগুলো জানতে হবে যে কোন হাদিসটা সহি, কোন হাদিসটা জাল। কেন? কারণ কয়েকটা উদাহরণ আমরা দেই। একটা হাদিস আছে সিলসিলা সহিহা 57 নম্বর হাদিস, সেখানে বলেছে ইখতিলাফু উম্মতি রহমা, আমার উম্মতের মতভেদ রহমত স্বরূপ। তার মানে উম্মতের ভিতরে মতভেদ হতে পারে, এটা হলো রহমত, হাদিস দ্বারা জানা যাচ্ছে, অথচ এই হাদিসটা জাল। এই হাদিস অনুযায়ী যদি ফায়সালা দেওয়া হয় তাহলে অধিকাংশ মানুষ বিপদে পড়ে যাবে। কেন? এই হাদিসের বিপক্ষে কোরআনের আয়াত আছে। কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার 82 নম্বর আয়াত, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর নিকট থেকে আসতো তাহলে তারা তাতে বহু মতভেদ পেত। এক আয়াত এক কথা বলে, আরেক আয়াত আরেক কথা বলে, এক আয়াতের সাথে আর এক আয়াত মেলে না, মতভেদ যদি আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে আসতো। যেহেতু এই পবিত্র কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে, এই জন্য এখানে কোনো মতভেদ নাই। আল্লাহ তাআলা আরও বলছেন সূরা আনফাল 46 নম্বর আয়াতে, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা পরস্পর ঝগড়া করো না, মারামারি করো না, একজন আরেকজনের বিপক্ষে অবস্থান করো না। কেন? তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে, তোমাদের সাহস থাকবে না, আল্লাহ তোমাদের হৃদয়ের ভিতর থেকে সাহসটা বের করে দিবেন এবং তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে, তোমরা শক্তিশালী থাকতে পারবে না। তার মানে বোঝা গেল যে জাল হাদিসের উপরে আমল করলে মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি।
আরেকটা আমরা উদাহরণ দেখি, যেমন হাদিসে এসেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। এটাও হাদিস, তবে এই হাদিসটা জাল হাদিস। আপনি যদি এই হাদিস দ্বারা ফতোয়া দেন এবং কি এই সমাজের অধিকাংশ মানুষ এই হাদিস দ্বারা ফতোয়া দিয়ে বলেন যে রসুল হলো নূরের তৈরি, কেন? রসুল বলেছেন যে আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন, এটা তো হাদিস। কারণ তাদের কাছে সহি এবং জয়ীফ এর কোনো মানদণ্ড নাই, কোনটা সহি কোনটা জয়ীফ এটা তাদের কাছে যায় না, হাদিস হলেই হলো। এই জন্য আমাদের 1 নম্বর মূলনীতি হলো সহি জয়ীফ জাল পার্থক্য করতে হবে। এর দলিল কি? জবাব হলো কান আল্লাহু আলাম ইয়াকুন শাইউন গায়রুহু, আদিতে একমাত্র আল্লাহ ছিলেন, তিনি ছাড়া আর কিছু ছিল না। ওয়াকান আরশুহু আলাল মা, তখন তার আরশ ছিল পানির উপরে। ওয়াকাতাবা ফি যিকরি কুল্লা শাইইন, তারপর তিনি প্রত্যেক জিনিস লাউহে মাহফুজে লিপিবদ্ধ করলেন। অখলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করলেন। তার মানে আদিতে কেউ ছিল না, আল্লাহ ছিল, এরপরে তার আরশ ছিল। তার মানে এই হাদিস থেকে বোঝা যায় বুখারীর 3191-তে যে আরশ। আরেকটা হাদিস আছে তিরমিজির 3319-এ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। ফাকালা লাহু লাহুক্তুব, অতঃপর তিনি কলমকে বললেন লেখো। ফাজারা বিমা হুয়া কাইনুন ইলাল আবাদ, তখন কলম লিখতে শুরু করলো এবং অনন্তকাল পর্যন্ত যা কিছু ঘটবে তা তিনি কলম লিপিবদ্ধ করলো। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি কলম। তাহলে আল্লাহর নূর না কলম? জয়ীফ আর জাল হাদিসে হলো আল্লাহর নবীর নূর। আল্লাহর নবীর নূর না কলম, কোনটা আগে? কলম। সহিহ হাদিস অনুযায়ী কলম, আর জাল হাদিস অনুযায়ী আল্লাহর নবীর নূর। এখন আমরা কি জাল হাদিস মানবো না সহিহ হাদিস মানবো? সহিহ হাদিস। এরকম আরও অনেক জয়ীফ হাদিস আছে, সময়ের ব্যবধানে আমরা ছেড়ে দিচ্ছি। যেমন একটা জয়ীফ হাদিস হচ্ছে মিফতাহুল জান্নাতি সলাত, জান্নাতের চাবি হলো সালাত। এটা জয়ীফুল জামে 5265 নম্বর হাদিসে এসেছে। অথচ এই হাদিসের মধ্যে 2 জন রাবি আছেন জয়ীফ। একজন হলো কারণ সুলাইমান বিন করম, আর একজন হলো আবু ইয়াহিয়া আল কাত্তাত। মানে জয়ীফ জিদ্দান, ডাবল দুর্বলতা, 2 জনের কারণে দুর্বলতা। অথচ জান্নাতের চাবি সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অনুচ্ছেদের বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে ওয়াহাব ইবনু মুনাব্বির রাহিমাহুল্লাহ থেকে একটি বর্ণনা উদ্বুদ্ধ করেছেন। তাকে একদিন জিজ্ঞেস করা হলো, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? ক্বালা বালা, তখন তিনি বললেন হ্যাঁ। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনানুন ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনানুন ফুতিহা লাক ওয়া ইল্লা লাম ইফতাহ লাক। তবে প্রত্যেক চাবির দাঁত রয়েছে, দাঁত আছে। তুমি যদি এমন চাবি নিয়ে আসো যার দাঁত আছে, তাহলে তোমার জন্য জান্নাত খোলা হবে। আর এমন চাবি যদি নিয়ে আসো যার দাঁত নাই, তাহলে তোমার জন্য জান্নাত খোলা হবে না। অর্থাৎ বুখারীর 23 নম্বর পর্বের 1 নম্বর অনুচ্ছেদে এই বর্ণনাটা এসেছে। তার মানে বোঝা যায় যে জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর সলাত, যাকাত, সিয়াম, হজ এগুলো হলো ওই চাবির দাঁত। তার মানে চাবি হলো লা ইলাহা আর এগুলো হলো দাঁত।
চাবি আছে কিন্তু দাঁত নাই, তাহলে কি জান্নাত খুলবে? খুলবে না। তাহলে জয়ীফ হাদিস অনুযায়ী জান্নাতের চাবি হলো সলাত, আর সহিহ বর্ণনা অনুযায়ী জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি আমরা জয়ীফ হাদিস মানব না সহিহ বর্ণনা মানব? সহিহ বর্ণনা। এই জন্য আরেকটা বর্ণনা আছে, ওমর ইবনে আব্দুল আজিজ উনি বলেন যে তামিম আদ-দারি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদম প্রসিদ্ধ কিতাব মিশকাত 333 নম্বর হাদিস, আল উদু মিন কুল্লি দামিন সাইলিন, প্রত্যেক প্রবাহমান রক্তের কারণেই অজু করতে হয়। অর্থাৎ আপনার শরীর কেটে গেল, এখন যদি রক্ত গড়িয়ে পড়ে তাহলে আপনাকে অজু করতে হবে। অথচ এর জবাব হলো, এটা হলো একটা জয়ীফ হাদিস, যে এই হাদিসের উপরেই কিন্তু অধিকাংশ আলেম ওলামা এবং অধিকাংশ মানুষ ফতোয়া দিয়েছেন যে রক্ত বের হলেই অজু ভেঙে যাবে, এই জন্য রক্ত বের হলেই তাকে নতুন করে অজু করতে হবে। অথচ জবাব হলো বাকর রহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমারকে দেখেছি তিনি তার মুখমণ্ডলে ওটা ফোড়ায় চাপ দিলেন, মুখে একটা ফোড়া উঠেছিল তাই তিনি চাপ দিলেন, ফলে কিছু রক্ত বের হলো। রক্ত বের হলো তখন তিনি আঙ্গুল দ্বারা ঘষে দিলেন, ওই রক্তটাকে পরিষ্কার করে দিলেন, অতঃপর সালাত আদায় করলেন, কিন্তু তিনি অজু করলেন না। 1469 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা। তার মানে ইবনে উমার সালাত আদায় করলেন, রক্ত বের হলো, কিন্তু তিনি অজু করলেন না। তাতে বোঝা যায় যে রক্ত বের হলে অজু ভাঙে না। কেন? সাহাবাই কেরাম জিহাদের ময়দানে তাদের শরীর থেকে অনেক রক্ত বের হয়েছে, কিন্তু তিনারা অজু থাকলে ওই অবস্থায় সালাত আদায় করতেন, নতুন করে ওই রক্ত বের হওয়ার কারণে তারা অজু করতেন না। এই জন্য আমাদের যেমন আরেকটা জাল হাদিস আছে, এর উপরেও আমল চলে, লা তুসল্লু ওয়াল ইমামু ইয়াখতুব, তানকিহুল কালাম 433 পৃষ্ঠায় এসেছে যে ইমাম খুতবা দেওয়া অবস্থায় তোমরা সলাত আদায় করবা না। ইমাম যখন খুতবা দেয় তখন কি আদায় করা যাবে না? সলাত আদায় করা যাবে না। এই জন্য কিছু আলেম ওলামা অধিকাংশ মসজিদে তারা সালাত নিষেধ করেন যে এখন খুতবা চলছে, সলাত আদায় করতে হবে না, বসে পড়েন, সলাতের সময় দেওয়া হবে, তখন আপনি সলাত আদায় করেন। এই হাদিসের উপরে আমল চলে। আপনি বলবেন দলিল নাই, কে বলেছে দলিল নাই? দলিল আছে, এটাও তো দলিল, কিন্তু এটা হলো জাল দলিল। যখন আপনি তাহকিক করবেন তখন এটা জাল ধরা পড়বে, আর আপনি যদি তাহকিক না করেন তখন এটা সহিহ ধরা পড়বে। কারণ আপনি তো তাহকিক করেন নাই, তখন দেখেই মনে করবেন যেটা মনে হয় সহিহ, কিন্তু যদি তাহকিক করেন তখন এটা জাল ধরা পড়বে। অথচ এর জবাব জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা জনৈক এক ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন। তিনি ওই লোকটিকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে বললেন, আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? লোকটাকে বললেন, তুমি কি সালাত আদায় করেছো? ক্বালা লা, সে বলল না। ক্বালা কুম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দাঁড়াও, ফাসল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়া অবস্থায় একজন বসেছিল তাই তাকে দাঁড়িয়ে সালাত আদায় করালেন। আর আপনি কিভাবে খুতবা দেওয়ার সময় একজন সালাত আদায় করলে তাকে নিষেধ করেন? কেন? কারণ আপনি জাল হাদিসের উপরে আমল করেন, আপনি বোঝেন না যে হাদিসটা জাল। আর এটা বুখারীতে রয়েছে 930, 931, মুসলিমের 2061, মিশকাত 1411 নম্বরে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে খুতবা চলা অবস্থায় বসলো দেখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করার কথা বললেন। তার মানে বোঝা গেল আরও জয়ীফ হাদিস আছে, যেমন গার মাসে করার জন্য, পাগড়ি ব্যবহার করার ক্ষেত্রে, তারপরে আরও অনেক জয়ীফ হাদিস রয়েছে। সময়ের ব্যবধানে আমরা এই বিষয়টা ছেড়ে দিলাম। তাহলে হাদিস বোঝার 1 নম্বর মূলনীতি হলো হাদিসের ক্ষেত্রে সহিহ, জয়ীফ এবং জাল হাদিসের পার্থক্য করতে হবে, সহিহ হাদিস অনুযায়ী আমল করতে হবে,
আর বাকিগুলো ত্যাগ করতে হবে। এটা হলো একটা মূলনীতি হাদিস বোঝার ক্ষেত্রে, অনুবাদ করার ক্ষেত্রে। 2 নম্বর হলো সহিহ হাদিস বোঝার ক্ষেত্রে 1 নম্বর হলো দুটি পদ্ধতি সহিহ হাদিস বোঝার ক্ষেত্রে। সহিহ হাদিসের সহি অর্থ এবং সহি ব্যাখ্যা করতে হবে। হাদিস সহি কিন্তু ব্যাখ্যা জাল, হাদিস সহি অর্থ জাল, হাদিস সহি বুঝ জাল। তাহলে জাল হাদিস মেনে জয়ীফ হাদিস মেনে আপনার যেই ক্ষতি হবে, সহিহ হাদিসের জাল ব্যাখ্যা, জয়ীফ ব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যা, নিজের মতো ব্যাখ্যা, সালাফদের বুঝে ব্যাখ্যা না করলে আপনার ওই একই ক্ষতি হবে। সহিহ হাদিস কিন্তু ব্যাখ্যা জাল, সহিহ হাদিস কিন্তু বুঝ জাল, সহিহ হাদিস কিন্তু অর্থ জাল। তাহলে কোনো লাভ হবে? হবে না। এজন্য সহিহ হাদিসের সহি অর্থ এবং সহি ব্যাখ্যা করতে হবে। এখানে আমরা কয়েকটা উদাহরণ দেই। যেমন সহি অর্থ কেন করতে হবে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা কালেমা তাইয়্যিবা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এর অনেকগুলো অর্থ করা হয়, এগুলো সব ভুল অর্থ। যেমন সমগ্র জগতে আল্লাহ ছাড়া আর কিছুরই অস্তিত্ব নাই, এটা ভুল অর্থ। আরেকটা অর্থ করা হয় আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই, এটাও ভুল অর্থ। আরেকটা অর্থ করা হয় আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নাই, এটাও ভুল অর্থ। আরেকটা অর্থ করা হয় কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, এটা হলো তাসাউফ যারা চর্চা করে, পীর মুরিদি যারা চর্চা করে তাদের অর্থ, এটাও ভুল অর্থ। তাহলে সঠিক অর্থ কি? সঠিক অর্থ হলো আল্লাহ ছাড়া লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত বা সত্যিকার কোনো উপাস্য নাই। এই যে বিহাক্কিন, এবার আপনি বলবেন হাদিসের মধ্যে তো বিহাক্কিন নাই, তাহলে আমার দরকার কি বিহাক্কিন লাগানো? কারণ আপনি যে অজ্ঞ এটাই হলো তার প্রমাণ। নাই, আপনি বোঝেন নাই, কারণ আপনি তো হাদিসের নীতিমালা জানেন না, সালাফদের যে বুঝ নিতে হয় নাই। কিভাবে আপনি বললেন? আছে তো, কোরআনে আছে। কোথায়? আল্লাহ তাআলা বললেন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, ফাআলাম, আগে জেনে নাও, আন্নাহু, অবশ্যই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। যেমন ওসমান ইবনে আফফান থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম, যে ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে ভালোভাবেই জানে নিশ্চয়ই আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই, দাখালাল জান্নাহ, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে সে ভালো করে জানে, এজন্য তাহলে লা ইলাহাকে ভালো করে জানতে হবে। এজন্য আল্লাহ তাআলা সূরা লুকমানের 30, সূরা হাজের 62 নম্বর আয়াতের মধ্যে চমৎকারভাবে বলে দিয়েছেন, যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর, যে নিশ্চয় আল্লাহ সত্য এবং তারা আল্লাহর পরিবর্তে যাকে ডাকে তা মিথ্যা, আর নিশ্চয়ই আল্লাহ হলেন সর্বোচ্চ সুমহান। তার মানে যে আল্লাহ তাআলা যে বললেন যালিকা বিআন্নাল্লাহু আল হক, নিশ্চয়ই আল্লাহ সত্য। এজন্য সালাফরা বললেন যেহেতু আল্লাহ সত্য আর বাকি যত মাবুদ আছে সবগুলো মিথ্যা, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হবে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। তাহলে সহি অর্থ করতে হবে। আমরা আরও উদাহরণ দিতে পারি, সময়ের ব্যবধানে আমরা দিচ্ছি না। এখানে আরেকটা বিষয় আমরা দেখলাম যে সহি হাদিসের ব্যাখ্যা অন্য কোনো সহি হাদিস দিয়ে করতে হবে। আপনি যদি সহি হাদিসের ব্যাখ্যা অন্য কোনো সহি হাদিসের সাহায্যে না করেন, তাহলে সহি হাদিসের ব্যাখ্যা আপনি সঠিকভাবে করতে পারবেন না। কেন? যেমন সহি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের পূর্বের 2 রাকাত সালাত পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। ফজরের পূর্বে, এটা কিন্তু সহিহ হাদিস, মুসলিমের হাদিস 725 নম্বর হাদিস, যে ফজরের পূর্বের 2 রাকাত সালাত
পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। এজন্য যারা হানাফি মাযহাব অনুসরণ করেন তারা বললেন, যেহেতু ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম, যেহেতু সেজন্য জামাত চলাকালীন অবস্থায়ও আপনি যদি এসে দেখেন যে মসজিদে জামাত চলছে, তাহলে আগে আপনি 2 রাকাত সুন্নাত পড়বেন, তারপরে জামাতে শরীক হবেন। এরকম মাসালা দেওয়া হয় না? এইরকম মাসালাই তারা দেন। দলিল এই হাদিস, সহি হাদিস। হাদিস সহি, কিন্তু বুঝ সহি না। কেন? সে সহি হাদিস একটা অনুযায়ী ব্যাখ্যা করেছেন, অথচ এই হাদিস বোঝার জন্য আরও কিছু হাদিস আছে। চলেন আমরা এই হাদিসটা বুঝি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিমের 710 নম্বর হাদিস, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন সালাতের একামত দেওয়া হয় তখন ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত নাই। ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত নাই, সেটা সুন্নাত হোক, নফল হোক, ওয়াজিব হোক, যে কোনো সালাত হোক, ফরজ সালাতের একামত হলে আর কোনো সালাত নেই। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদেশ। তাহলে এবার আপনি বলেন তো, যদি ফজরের ফরজ সালাতের একামত হয়, তাহলে এই হাদিস অনুযায়ী সুন্নাত পড়া কি যায়? যায় না। দেখেন আরও কঠিন কঠিন হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে সারজিস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ফরজ সালাত আদায়রত অবস্থায় এক ব্যক্তিকে ফজরের সালাতের পূর্বে 2 রাকাত সালাত আদায় করতে দেখেন। তখন তিনি সালাত শেষ করে তাকে বললেন, বিআইয়ি সালাতাইকা তাদাত্তা, তোমার 2 সালাতের কোনটি হিসাব করলে? এটা ইবনে মাজার 1152 নম্বর হাদিস। তোমার 2 সালাতের কোনটা হিসাব করলে? তুমি যে ইমামের সাথে 2 রাকাত পড়লে ওইটা ধরলে, নাকি তুমি একাকী 2 রাকাত পড়লে ওইটা ধরলে? কোনটা ধরলে? আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে বুহাইনা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে 2 রাকাত সালাত আদায় করতে দেখলেন। তখন একামত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করলে লোকেরা ওই ব্যক্তিকে ঘিরে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আসসুবহা আরবাআন, আসসুবহা আরবাআন, ফজর কি 4 রাকাত, ফজর কি 4 রাকাত। বুখারীর 663 নম্বর হাদিস, যে তুমি যে ফজর পড়লে, ফজর কি 4 রাকাত, ফজর কি 4 রাকাত। আগের হাদিসে বললেন তুমি সুন্নাত না ফরজ, এই 2টার কোনটা হিসাব করলে, তার মানে 2টার একটা বাতিল। আর পরের বার বললেন যে ফজর কি 4 রাকাত, তার মানে তুমি যে আগে সুন্নাত 2 রাকাত পড়েছো, ইমামের সাথে ফরজ 2 রাকাত পড়েছো, এখন 4 রাকাত হয়ে গেছে। তো ফজরের ফরজ কি 4 রাকাত, কেন তুমি 4 রাকাত পড়লে? আরও কঠিন হাদিস আব্দুল্লাহ বিন মালিক বিন বুহাইনা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত এক ব্যক্তিকে অতিক্রম করে যাচ্ছিলেন। তখন ফজরের সালাতের একামত হয়ে গেছে। তিনি তাকে কি যেন বললেন, যা আমি বুঝে উঠতে পারিনি। মানে আব্দুল্লাহ বিন মালিক বিন বুহাইনা তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে কি যেন বললেন, আমি বুঝতে পারি নাই, মানে আমি শুনতে পারি নাই। তিনি তাকে কি যেন বললেন। সে সালাত শেষ করলে আমরা তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কি বলেছেন, কি বললেন? লোকটি তখন বলল, তিনি আমাকে বলেছেন, ইউশিকু আহাদুকুম আইয়ুসাল্লিয়াল ফাজরা আরবাআন, ওয়াসিরেই তোমাদের কেউ ফজরের সালাত 4 রাকাত আদায় করবে। ফজরের সালাত কয় রাকাত? 2 রাকাত, কিন্তু তারা আদায় করবে 4 রাকাত। কিভাবে? এটা ইবনে মাজার 1153 নম্বর হাদিস। তার মানে ওই 2 রাকাত সুন্নাত আদায় করে 4 রাকাত হয়ে যাবে। আগের হাদিসে বললেন যে তোমার 2 সালাতের কোনটা হিসাব করলে, সুন্নাত না ফরজ। পরের হাদিসে বললেন ফরজ কি 4 রাকাত। এর পরের হাদিসে তিনি বললেন যে অচিরেই কিছু লোকের জন্ম হবে, ওরা ফজরের ফরজ 4 রাকাত আদায় করবে। ফজরের ফরজ কি কেউ 4 রাকাত আদায় করে? 2 রাকাতই করে, কিন্তু ওই সুন্নাত যে পড়ল এজন্য 4 রাকাত হয়ে গেল। তাহলে সহিহ হাদিসের ব্যাখ্যা
অন্য সহিহ হাদিস দিয়ে করতে হয়, তা না হলে সহিহ হাদিসের ব্যাখ্যা সঠিক হয় না। 3 নম্বর মূলনীতি হলো সহিহ হাদিসের ব্যাখ্যা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া না যায়, সেক্ষেত্রে সাহাবীদের আমল এবং ব্যাখ্যা নিতে হয়। সাহাবীদের ব্যাখ্যা দেখতে হয় যে এই হাদিসটা সাহাবীরা কি বুঝেছেন, তাদের বুঝ কি। যেমন আমাদের দেশে অনেকেই রমজান মাসে এই সমস্যাটা হয়। এক শ্রেণীর লোক আছে যারা সৌদির সাথে সিয়াম পালন করে এবং সৌদির সাথে ঈদ করে, অথচ হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমুলি রুইয়াতিহি ওয়া আফতিরুলি রুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো। ফাইন গুব্বি আলাইকুম ফা আকমিলু ইদ্দাতা শাবানা সালাসিন, যদি চাঁদ দেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দাঁড়ায়, আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, তাহলে শাবানের গণনা 30 দিন পুরা করবে, অর্থাৎ বুখারীর 1909 নম্বর হাদিস। অনেকেই এই হাদিস দ্বারা আবার উল্টা ব্যাখ্যা করেন, তারা বলেন যে না না না, এই হাদিস দ্বারা ওই অর্থই হয় চাঁদ দেখে সিয়াম পালন করে, এই জন্য পৃথিবীতে একজন চাঁদ দেখলেই হলো, যে কোনো এক দেশে চাঁদ দেখা গেলেই হলো। এজন্য বলছিলাম সাহাবীদের ব্যাখ্যা নিতে হয়। সাহাবীদের ব্যাখ্যা কি? কুরাইব থেকে বর্ণিত, হারিসের কন্যা উম্মুল ফাজল তাকে সিরিয়ায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিকট পাঠালেন। কুরাইব বলেন, অতঃপর আমি সিরিয়া পৌঁছে তার প্রয়োজনীয় কাজ সমাপ্ত করলাম। আমি সিরিয়ায় থাকতে রমজান মাস এসে গেল। আমি জুমার রাতে রমজানের চাঁদ দেখতে পেলাম। অতঃপর মাসের শেষে আমি মদিনায় ফিরে এলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সিয়াম সম্পর্কে আলোচনা প্রসঙ্গে আমাদের জিজ্ঞেস করলেন, তুমি কখন চাঁদ দেখেছ? আমি বললাম, আমি তো জুমার রাতেই চাঁদ দেখেছি। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, তুমি নিজেই কি তা দেখেছ? আমি বললাম, হ্যাঁ, আমিও দেখেছি, অন্যান্য লোকেরাও দেখেছে এবং তারা সিয়ামও পালন করেছে, এমনকি মুআবিয়াও সিয়াম পালন করেছেন। তিনি বললেন, আমরা তো শনিবার রাতে চাঁদ দেখেছি, তোমরা দেখেছো শুক্রবার রাতে, আমরা দেখেছি শনিবার রাতে। আমরা পূর্ণ 30 দিন সিয়াম রাখবো, অথবা এর আগে যদি চাঁদ দেখতে পাই তবে ইফতার করব। তখন আমি বললাম, আপনি কি মুআবিয়ার চাঁদ দেখা, সিয়াম দেখা পালন করাকে যথেষ্ট মনে করেন না? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও তো একজন সাহাবী, তার দেখাকে, তার সিয়াম পালন করাকে আপনি কি যথেষ্ট মনে করেন না? তখন তিনি বললেন, হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এভাবেই নির্দেশ দিয়েছেন। 1087 মুসলিমের হাদিস। তার মানে চাঁদ দেখেই আমরা সিয়াম পালন করব, চাঁদ দেখেই আমরা সিয়াম ভঙ্গ করব। মুআবিয়ারটা আমরা নিলাম না, এটাই রাসূলের আদেশ। তাহলে এবার যদি আপনি সাহাবীদের ব্যাখ্যা না নেন, হাদিসের সঠিক বুঝ করা যাবে? করা যাবে না। 4 নম্বর হলো তাবিঈদের ব্যাখ্যা নিতে হবে, তাবিঈদের আমল দেখতে হবে। হাদিসের ক্ষেত্রে ওই হাদিসটা তাবিঈরা কি বুঝেছেন, তাবিঈরা কি আমল করেছেন। 5 নম্বর, মুহাদ্দিসিনে কিরাম যেভাবে বুঝেছেন, হাদিস সংকলনের সময় তাদের বুঝ নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, কোরআন এবং সুন্নাহর উপরে অটল থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে 5 নম্বর হলো মুহাদ্দিসিনে কিরাম যেভাবে বুঝেছেন হাদিস সংকলনের সময় তাদের বুঝ নিতে হবে। হাদিসটা তারা আমি ভালো বুঝি না যারা হাদিস সংকলন করেছেন তারা ভালো বুঝেন? আচ্ছা, আপনারা বলেন তো, যিনি হাদিসটা লিখেছেন, সংগ্রহ করেছেন, সংকলন করেছেন, উনি ভালো বোঝেন না আমি ভালো বুঝি? অবশ্যই উনি ভালো বোঝেন। এই জন্য হাদিস সংকলক মুহাদ্দিসিনে কিরাম যেই ব্যাখ্যা করেছেন ওই ব্যাখ্যাকে নিতে হবে এবং আরবি ভাষার মাধ্যমে করতে হবে। এখানে আমরা একটা উদাহরণ দেই। যেমন একটা হাদিস আছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আম্মানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, কেননা যেই ব্যক্তির আমিন বলা মালাইকাদের সাথে আমিন বলার সাথে মিশে যাবে
তাদের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ইবনু শিহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু আমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমিন বলতেন। 780 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা যদি আমরা দলিল দেই যে সবার আমিন বলতে হবে, তখন এক শ্রেণীর লোক বলে না, এখানে তো সবার কথা নাই। এখন এখানে আমাদের জবাব হলো, আপনি হাদিস মুহাদ্দিসিনে কিরামদের ভাষ্য অনুযায়ী, তাদের বুঝ অনুযায়ী বোঝেন নাই। কেন? এই হাদিস যারা সংকলন করেছেন তারা অধ্যায় কায়েম করেছেন। দেখেন কি অধ্যায়। যেমন ইমাম বুখারী 10 নম্বর পর্ব অনুচ্ছেদ 111 অধ্যায় কায়েম করেছেন, বাব জাহরিল ইমামি বিত্তামিন, ইমামের সশব্দে আমিন বলা অধ্যায়। তার মানে ইমাম জোরে আমিন বলবে। যেমন সুনানান নাসাই পর্ব 11 অধ্যায় 33 হাদিস 925 থেকে 928 অধ্যায় কায়েম করেছেন, বাবু জাহরিল ইমামি বি আমিন, ইমামের উচ্চস্বরে আমিন বলা অধ্যায়। তারপরে ইবনু মাজা পর্ব 5 অধ্যায় 14 হাদিস 851 থেকে 857 নম্বরে তিনি অধ্যায় কায়েম করেছেন, বাব জাহরি বি আমিন, সশব্দে আমিন বলা অধ্যায়। তার মানে এই আমিন দ্বারা সালাফগণ মুহাদ্দিসিনে কিরাম সবাই বুঝেছেন যে আমিন জোরে হবে, সশব্দে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি, এমনকি আতা রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমিনুন দুআউন, আমিন হলো দোয়া। আম্মান ইবনে জুবাইর তিনি আরও বলেন, আব্দুল ইবনে জুবাইর ওয়ামান ওয়ারাআহ, এবং তার পিছনের মুসল্লিগণ, হাত্তা ইন্না লিল মসজিদি লালাজ্জাতান, এমনভাবে আমিন বলতেন যে মসজিদে গুম গুম আওয়াজ হতো, মানে গুম গুম আওয়াজ মসজিদে শোনা যেত। এমনকি আবু হুরায়রা ইমামকে ডেকে বলতেন যে আমাকে আমিন বলার সুযোগ হতে বঞ্চিত করবেন না। নাফি রাহিমাহুল্লাহ বলেন, ইবনে উমার কখনোই আমিন বলা ছাড়তেন না এবং তাদেরকে উৎসাহিত করতেন। আমি তার কাছ থেকে এই হাদিস শুনেছি যেটা রয়েছে। এমনকি আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ইজা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা কাউলুহু কাওলাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, কেননা যার আমিন বলা মালাইকাগণের আমিন বলার সাথে একই সময় হয়, তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। বুখারীর 782 এই অধ্যায় কায়েম করেছেন। বুখারীর পর্ব 10 অনুচ্ছেদ 113 বাব জাহরিল মামুমি বিত্তামিন, মুক্তাদির সশব্দে আমিন বলা অধ্যায়। তার মানে এই হাদিস দ্বারা বুঝিয়েছেন যে মুক্তাদি জোরে আমিন বলবে, আর আগের হাদিস দ্বারা বুঝিয়েছেন যে ইমাম জোরে আমিন বলবে। জোরে আমিন বলার আরও অনেক হাদিস আছে, আপনারা জানেন। আবু দাউদের 932, তিরমিজির 248 এবং ইবনু মাজার 855, ইবনু মাজার 856 নম্বর হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে আমিন বলতেন। তাহলে মুহাদ্দিসিনে কিরামদের ব্যাখ্যা নিতে হবে। যেমন আর একটা হাদিস উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি সলাতে সূরা আল ফাতিহা পড়ল না, তার সলাত হলো না। বুখারীর 756 নম্বর হাদিস। তার মানে সূরা ফাতিহা না পড়লে ওটা সালাতই না। যে কোনো সালাত, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, জানাজা হোক, যে কোনো সালাত হোক, সালাত বলতে যাকে বুঝি তার মধ্যে যদি সূরা ফাতিহা পড়া না হয় তাহলে ওই সালাত বাতিল। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আমার উস্তাদ আমাকে একবার বলেছিলেন যে এখানে তো ইমামের কথা নাই, এখানে তো মুক্তাদির কথা নাই, মুক্তাদির কথা নাই, এখানে তো মুক্তাদির কথা বলা হয় নাই। তখন আমি তাকে বললাম, ইমামের কথাও তো নাই, তাহলে ইমামও তো পড়বে না, তাই না? যেহেতু মুক্তাদির কথা নাই, ইমামের কথাও তো নাই, কারণ যে সালাতে আসলে বোঝেই নাই। কারণ এই হাদিসের মধ্যে একটা শব্দ আছে মান, লিমান। এই মানটা হলো ব্যাপক অর্থবোধক, যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই সেট খায়। ফরজ সালাত আদায়কারী হোক, সুন্নাত সালাত আদায়কারী হোক, নফল সালাত আদায়কারী হোক, যেই আদায় করুক তার ক্ষেত্রেই এই মানটা সেট খায়। এবার আমাকে একজন বললেন, মান যে ব্যাপক এটা কি আল্লাহ বলেছে? মান যে ব্যাপক এটা কি রাসূল বলেছেন? তখন আমার জবাব ছিল না। তখন আমি বলেছিলাম যে এটা তো ব্যাকরণের ভাষা,
আল্লাহ রসুলের বলতে হবে কেন? ব্যাকরণ দিয়েই বোঝা যায়। পরবর্তীতে আমি গবেষণা করে দেখলাম যে মান যে ব্যাপক, আল্লাহও বলেছেন, নবীও বলেছেন। কিভাবে? আল্লাহ বলেছেন, এমনকি ইমাম বুখারী এই হাদিস অনুযায়ী একটা অধ্যায় কায়েম করেছেন। মান যে ব্যাপক, মুহাদ্দিসিনে কেরামের যে বুঝ, ওই বুঝ অনুযায়ী তিনি একটা অধ্যায় কায়েম করেছেন। কি অধ্যায়? বাব উজুবিল কিরাআ লিল ইমামি ওয়াল মামুমি ফিস সালাওয়াতি কুল্লাহা ফিল হাদারি ওয়াস সাফারি ওয়া মা ইজহারু ফিহা ওয়া মা ইউখাফাত। সব সালাতেই ইমাম মুক্তাদির কিরাত সূরা ফাতিহা পড়া জরুরি। মুকিম অবস্থায় হোক, সফর অবস্থায় হোক, সশব্দের কিরাতে হোক, সশব্দের সলাতে হোক, নিঃশব্দের সলাতে হোক, ইমামের হোক, মুক্তাদির হোক, যে কেউ হোক, প্রত্যেক সলাতেই সূরা ফাতিহা পাঠ করবে। এই হাদিস অনুযায়ী কে ফতোয়া দিয়েছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 10 নম্বর পর্বের 95 নম্বর অনুচ্ছেদের মধ্যে তিনি এই হাদিস অনুযায়ী এই ফতোয়া দিয়েছেন যে সবাই সূরা ফাতিহা পড়বে। তা আমাকে হুজুর বললেন, আমার জবাব ছিল না। পরবর্তীতে আমি দেখলাম যে আল্লাহ নিজে বলেছেন, দলিল, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আগুন, সেখানে সে চিরকাল থাকবে। সূরা জিন 23 নম্বর আয়াত। আর যে কেউ, এবার আপনি বলেন তো যে কেউ কে? আপনারা বলেন তো যে কেউ কে? সবাই না? কেউ বাকি আছে? তাহলে মান ব্যাপক কে বলেছেন? আল্লাহ বলেছেন, অমাই ইয়াসিল্লাহ, অমান। এমন তিনি আরও বললেন, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। সূরা তাহা 123, তাহা 76 নম্বর আয়াতে এসেছে, তখন যে আমার বর্ণিত পথ অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টে পতিত হবে না। যে আমার পথ অনুসরণ করবে, যে আমার পথ। আচ্ছা বলেন তো, যে আলাদা একজন, একটা গোষ্ঠী নাকি সবাই? সবাই। তার মানে মান ব্যাপক। একথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কথা বলেছেন যে মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে গেল, আর যে ব্যক্তি আমার আনুগত্য করলো না সে আমাকে অস্বীকার করলো, তার মানে সে জাহান্নামে যাবে। তাহলে রসুলও বলেছেন। সূরা ফাতিহা পড়ার দুটি দলিল আমরা এখানে উল্লেখ করছি। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ না করে সালাত আদায় করবে তার সালাত অসম্পূর্ণ, অসম্পূর্ণ, অসম্পূর্ণ। তখন আমি আবু হুরায়রাকে জিজ্ঞেস করলাম, আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম, আমরা তো ইমামের পিছনে থাকি, আমরা তো মুসল্লি, ইমামের পিছনে থাকি, তখন কি করব? ফাকালা, তখন তিনি বললেন, ইকরা বিহা ফি নাফসিক, তুমি তোমার মনে মনে পড়বে। বলেন তো ইমামের পিছনে থাকলে কিভাবে পড়তে হবে? মনে মনে। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে দিয়েছেন, তার সাহাবীরা বলেছেন। মুসলিমের 395 নম্বর হাদিস, হাদিস একাডেমির 764 নম্বর হাদিস এটা। ইয়াজিদ ইবনে শারিক উমর রাদিয়াল্লাহু আনহুকে একদিন ইমামের পিছনে কিরাত পাঠ করা সম্পর্কে জিজ্ঞেস করলেন যে ইমামের পিছনে কি কিরাত পাঠ করব, সূরা ফাতিহা পাঠ করব? তখন তিনি বললেন, ইকরা বিফাতিহাতিল কিতাব, তুমি শুধু সূরা ফাতিহা পাঠ করো। আমি বললাম, ওয়া ইন কুনতা আনতা, যদি আপনি ইমাম হন? ক্বালা ওয়া ইন কুনতু আনা, তিনি বললেন যদি আমি ইমাম হই তবুও। কুলতু, আমি পুনরায় বললাম, ওয়া ইন জাহারতা, যদি আপনি জোরে কিরাত পাঠ করেন, তার মানে জোরে সূরা ফাতিহা পাঠ করছেন, অন্য অন্য সূরা পাঠ করছেন। তখন তিনি বললেন, ওয়া ইন জাহারতু, যদি আমি জোরে কিরাত পাঠ করি তবুও, তার মানে তবুও তুমি সূরা ফাতিহা পাঠ করবে। দারাকুতনি 1223 নম্বর হাদিস, সনদ সহিহ। তার মানে বোঝা গেল যে হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কিরাম কি করেছেন এটা আমাদের দেখতে হবে। 6 নম্বর হলো আরবি ভাষার মাধ্যমে কোনো একটা ভাষাবিদরা যে অর্থ গ্রহণ করেছেন সেটা নিতে হবে। 7 নম্বর হলো কোরআন এবং হাদিসে যেই পরিভাষা ব্যবহার করা হয়েছে তাই নিতে হবে, কোনো অপব্যাখ্যা করা যাবে না। 8 নম্বর হলো সুন্নাতের বিপরীত বিদাত, তাওহীদের বিপরীত শিরিক,
সুন্নাত এবং বিদাত সম্পর্কে জ্ঞান রাখতে হবে, তাওহীদ এবং শিরিক সম্পর্কে জ্ঞান রাখতে হবে, তা না হলে তার হাদিসের ব্যাখ্যা সঠিক হবে না। 9 নম্বর, সুন্নাতে ইবাদাত এবং সুন্নাতে আদাত তাকে জানতে হবে যে কোনটা সুন্নাতে ইবাদাত আর কোনটা সুন্নাতে আদাত। আমার সাথে একজনের ঝগড়াই লেগে গেছিল। আমি তাকে বলেছিলাম যে বাবরি রাখা তো সওয়াবের কাজ না, তখন উনি আমার সাথে সেই ঝগড়া করলেন। অথচ মুহাদ্দিসিনে কেরাম কেউ বলেন নেই যে বাবরি রাখলে নেকি হবে। সবাই বলেছেন যে এটা হলো সুন্নাতে আদাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাসগত সুন্নাত। কেন? যদি এটা ইবাদতগত সুন্নাত হতেন তাহলে সমস্ত সাহাবী বাবরি রাখতেন, অথচ কোনো সাহাবী বাবরি রাখেন নাই। তার মানে বোঝা যায় এটা সুন্নাতে ইবাদত নাই, নেকির কাজ নয়, এটা আদাত, অভ্যাসগত। কেউ রাখতে পারে, জায়েজ আছে, অনুমতি আছে, কিন্তু সব মনে করে রাখলে বিদাত হবে। 10 নম্বর, কোনো একটা বিষয়ে একটা হাদিস পড়ে ফতোয়া দেওয়া যাবে না, বরং একই বিষয়ে একাধিক হাদিস পড়ে তারপরে ফতোয়া দিতে হবে, তা না হলে হাদিসের বুঝ সঠিক হবে না। 11 নম্বর, অস্পষ্ট হাদিসের ব্যাখ্যা স্পষ্ট হাদিস দিয়ে করতে হবে। 12 নম্বর, কোনো হাদিসকে কাটছাট করা যাবে না, কাটছাট করে আমল করা যাবে না, যেইভাবে আছে ওইভাবেই রেখে আমাদেরকে আমল করতে হবে। আসলে জুমার খুতবা খুব সংক্ষিপ্ত সময়, এই জন্য আমরা বিস্তারিত এই বিষয়ে খুতবা দিতে না পারায় দুঃখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন এবং আমাদেরকে হাদিস বুঝার মূলনীতি অনুযায়ী, হাদিস বুঝার নীতিমালা বুঝে আমাদেরকে হাদিস বুঝার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এখানে আমরা 3টি কথা আপনাকে বলবো। একটি কথা হচ্ছে যে কুরবানির ক্ষেত্রে একা দেওয়া এবং ভাগে দেওয়া, আপনারা সবাই ভালো করে বুঝবেন, ভাগে দেওয়া জায়েজ, ভাগে দেওয়া কি জায়েজ, আর একা দেওয়া উত্তম। একা দেওয়া কি উত্তম। আমি কি একা দেওয়াকে নাকচ করলাম? একা দেওয়া উত্তম, তবে ভাগে দেওয়া বৈধ, জায়েজ। সালাফরা যেটাকে বৈধতা দিয়েছেন আমরা সেটাকে অবৈধ ঘোষণা দিতে পারি না। আরেকটা কথা হচ্ছে যে আরাফার সিয়াম, যেহেতু আমাদের সামনেই আরাফার সিয়াম রাখতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি আরাফার সিয়াম রাখে তাহলে আমাদের পূর্বের 1 বছর এবং পরের 1 বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। কোন দিনের সিয়াম পালন করলে? আরাফার সিয়াম পালন করলে। কারণ হাদিসে এসেছে মান সামা ইয়াউমা আরাফা গুফিরা লাহু যামবা সানাতাইনি মুতাতাবিআতাইনি, যে ব্যক্তি আরাফার দিন সাওম পালন করবে তার পূর্বের এবং তার পরের অর্থাৎ 2 বছরের পাপরাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। অর্থাৎ 2 বছরের গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, যেটা আমরা তাবারানির 5790 নম্বর হাদিসে পেয়ে যাই। এমনকি মুসলিমের 1163, আবু দাউদের 2425 নম্বর হাদিসেও এসেছে। এখন প্রশ্ন হলো আরাফার সিয়াম কোন দিন? আমাদের এই পুরো পৃথিবীতে 2 দলে বিভক্ত। একদল বলছেন যে 9 জিলহজ আরাফার সিয়াম পালন করবেন, আরেক দল বলছেন না 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 9 জিলহজ না, যেই দিন আরাফা ওই দিন সিয়াম পালন করবেন। কোনটা সঠিক? আসলে সালাফগণ এখানে বলেছেন যে হাদিসের মধ্যে যেহেতু আরাফা শব্দ এসেছে, কি শব্দ এসেছে? আরাফা। এখন আরাফা কি গোটা পৃথিবীতেই হয়? কোন জায়গায় হয়? আরাফাতের ময়দানে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন আরাফার সিয়াম পালন করতে, এই জন্য যেদিন আরাফার ময়দানে আরাফা হবে ওই দিন বাকি আরাফার বাহিরে যারা তারা সিয়াম পালন করবে। তার মানে আরাফার সাথে এটা সম্পর্কিত, তারিখের সাথে সম্পর্কিত নয়। যারা বলেন যে 9 জিলহজ সিয়াম পালন করতে হবে, আমরা তাদেরকে তুচ্ছ করছি না, আমরাও আপনাদের সম্মান করি, ওটা আপনাদের বুঝ, আপনারা ওই বুঝ বুঝেছেন, এটা সহিহ আকীদার আলেমরাই বুঝেছেন, আপনারা এই বুঝ বুঝেছেন, এটা আপনাদের বুঝ, এটা আপনারা বুঝেছেন ব্যাকরণের ভিত্তিতে যে আরাফাত 9 তারিখে হয়, এজন্য 9 জিলহজের সিয়াম পালন করবে, আমরা আপনাদের সম্মান করি।
তবে সালাফদের বুঝ হলো যে যেদিন আরাফা হবে আরাফার ময়দানে ওই দিন সবাই সিয়াম পালন করবে। তাহলে আমাদের বাংলাদেশে কয় তারিখ হয়? 5 তারিখ। কয় তারিখ হয়? 5 তারিখ, বৃহস্পতিবার। তাহলে আমরা আরাফার সিয়াম পালন করব কোন দিন? বৃহস্পতিবার। বৃহস্পতিবারের আমরা আরাফার সিয়াম পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আরেকটা কাজ করব আমরা, আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক কখন থেকে পাঠ করব? এটা হচ্ছে 9 জিলহজ ফজরের সলাত থেকে, অর্থাৎ ফজর থেকে আমরা 13 জিলহজ আসরের সলাতে পর্যন্ত আমরা শেষ করব। তার মানে 9 জিলহজ। এবার অনেকে বলেন যে আইয়ামে তাশরিক তো আরাফার দিন থেকে পালন করতে হয়, পাঠ করতে হয়, কারণ আরাফা তো 9 তারিখ। আমি আপনাকে বলবো না, ওটা আরাফার শব্দ উল্লেখ আছে, আর এখানে আরাফার শব্দ উল্লেখ নাই, এখানে আছে 9 জিলহজ। এজন্য আমরা 9 জিলহজ, তার মানে শুক্রবার ফজরের সালাতের পর থেকে আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা আমরা পাঠ করব। পারবো না? মোট 23 ওয়াক্ত, অর্থাৎ আমরা শুক্রবারে পাঠ করব, শনিবারে পাঠ করব, রবিবারে পাঠ করব, সোমবারে পাঠ করব, মঙ্গলবার আসর পর্যন্ত পাঠ করব। এটা হলো আমাদের আইয়ামে তাশরিক। আমরা বলেছিলাম যে জিলহজ মাসের ইবাদত আপনারা জানেন, বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি সিয়াম পালন করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 9 দিনই সিয়াম পালন করতেন। বেশি বেশি তওবা করা, বেশি বেশি দান খয়রাত করা, যারা হজ করবে হজ উমরা করা, তারপরে কুরবানি করবে, এগুলোই হচ্ছে জিলহজের আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। খুতবা সমাপ্ত করতে না পারায় দুঃখিত। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দান করেন।